বাবা একটু কেক খাও, একটু কেক খাও। আচ্ছা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে নাও। তোমার ছেলে ছেলের বাবাটা বেবি রেখে নাও। তার মধ্যে আমাদের বার্থডে বয় 80% বেলুন নিচেই ফুলিয়ে সব ভেঙে যাবে। এটা আমি নিয়ে চলে যাচ্ছি, তাহলে নিয়ে চলে যাবো। তুই তোর কারো থেকে টাকা নিস নি, তাহলে বলছিস কেন? আমার এটা আমি নিয়ে চলে যাচ্ছি। দেখো আমরা খেতে বসে পড়েছি, আমার ড্রেস চেঞ্জ, এরা সব পিঙ্কি পিঙ্কি পরেছিল, আমাকেও বলছে পিঙ্কি পরতে। তো পিঙ্কি পরে নিয়েছে। গান চালাও, একটাতে সব বাতি দিয়ে দিচ্ছ, ওটা এখন আছে তো অনেক। গান চালাবে তো। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। এই যে আমাদের বাড়ির সামনের বাড়ি, ওই বাড়ির ছেলে মানে আমার ভাইপো হয় বাবু, তোমরা ব্লগে দেখতেই পাও। এদিক ওদিক খালি ঘুরে বেড়াই। তো বাবু আমার সম্পর্কে আমার ভাইপো হয়। তো ভাইপোর আজকে বার্থডে। এই দিকটা দেখো সব টেবিল চেয়ার এসেছে, 70-80টা মতো লোক হবে। টেবিল চেয়ার এনেছি। আর যেহেতু বৃষ্টি পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের এখানে 4-5 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, সব জায়গা ভিজে রয়েছে। তো আমাদের উঠোনে খাওয়া দাওয়া হবে আর ওইদিকে রান্না হচ্ছে। তো আসো তোমাদের দেখাই। দেখো ঘরোয়া প্যান্ডেল হয়েছে, চারিদিকে শুধু কাপড় লাগিয়ে দিয়েছে, এই দেখো। আর এইখানে সব খাবার টেবিল গুলো সাজানো হবে, এখানেই খাওয়া দাওয়া হবে। আর এইদিকে আসো, ঘরোয়া প্যান্ডেল। বড় কাকিমা বলছিল এই প্যান্ডেলটার কি নাম? এই প্যান্ডেলটার নাম ঘরোয়া প্যান্ডেল। আসো এদিকে, এদিকে আনাজ করছে, সবাই দেখবে, আসো। চলো দিদি সাজাবো, বৌদির একবার বলা হয়ে গেছে, আগে সাজিয়ে দিই, কাল থেকে বলছে। চলো সবাই মিলে সাজাতে হবে তো। আর এইদিকে দেখো রান্না হচ্ছে, সব আনাজ করতে বসেছে। তুই বসে বসে দেখছিস কেন? তুইও কুটবি তো। চলো না আগে সাজিয়ে দিই। চ পাতা কয়, এই দেখো লতা বোন এসছে, লতা বোন। ও ঘুমাচ্ছে এখনো। চলো আমরা গিয়ে সাজাই। তো চলো এখন বার্থডের বাড়িটা গিয়ে সাজানো হয়। বাচ্চার ভেতরটা তো দেখালাম, দেখিয়ে তারপরে ঠাকুমা চা করেছিল, চা রুটি খেলাম, খেয়ে এবার আসো বার্থডে বাড়িতে যাওয়া যাক। বৌদিদের ঘর এখন পুরো পাল্টে গেছে। আসো এখানে দেখি বার্থডে বাড়িতে কি হচ্ছে। ও এইখানে মিক্সিতে আদা রসুন বেটে নিয়ে যাচ্ছ? হ্যাঁ মা তো নিয়ে এলো। আর দেখো এখানে বার্থডে বয়ের মা মানে আমাদের বৌদি নতুন শাড়ি পরে একদম সেজে গুজে রেডি হয়ে গেছে। বার্থডে বয়েরই মা তো। এখানে এখানে মা দাঁড়িয়ে আছে। আসো ঘরে, আমাদের বার্থডে বয় কি করছে দেখা যাক। আসো, নাইটি করে ঘুরছো কেন? আসো এখানে আসো। এ বাবু, বাবু হ্যাপি বার্থডে। ও এখন ফোন ঘাটছে। তোর জন্মদিন, তুই নতুন জামা পরবি তো, আমরা দেখ নতুন জামা পরে ঘুরছি। এই পাগলা, এই পাগলা, ওই ওই, ও এখন ফোন ঘাটতে ব্যস্ত। এবার চলো ডেকোরেশন করা যাক। ডেকোরেশন করার জন্য চলে এসেছি। এখানে দেখো আমাদের বার্থডে বয় ফোন ঘাটছিল, উঠে পড়েছে। যার বার্থডে তাকে দিয়ে বেলুন ফোলাচ্ছি। মিমিকে দে, মিমিকে। ও দেখো অতগুলো বেলুন ফুলিয়েছে, 1 2 3 4 5টা বেলুন ফোলানো হয়ে গেছে। এবার একটা গ্রিন কালার, ওইটা নয় বড়গুলো লাস্টে, এটা ফোটা। সবেতে থুতু লাগাবি না, ঠিক আছে? আবার দুটো একসাথে মুখে ভরে দিচ্ছে। এর থেকে এক সাইজ বড় নিলে ভালো হতো। আরে বার্থডে বয় বেলুন ফোলাচ্ছে, দেখো সবাই। বল আমাকে সবাই হ্যাপি বার্থডে বলবে, বল। ও বেলুন ফোটালে ব্যস্ত। আমাদের সব বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গেছে। সামনে আসো একটুখানি, এসে দেখাও কতগুলো বেলুন ফুলিয়েছে। তার মধ্যে আমাদের বার্থডে বয় 80% বেলুন নিচেই ফুলিয়েছে, সব ভেঙে যাবে। ডেকোরেশন আর হবে না, এক্ষুনি ফাটতে দেবে। উঠে পড়ো, ওখান থেকে উঠে পড়ো। অমন করে না, চারিদিকে লাগাবো তো, উঠে পড়ো। চারিদিকে লাগাবো তা, একটা একটা করে দাও। ওই বার্থডে গুলো নয়, এমনি এই নরমাল বেলুন গুলো একটা একটা করে দাও। দাও। এরপর একটা গ্রিন কালার। হ্যাঁ দেখো, এই কালারটা নয়, গ্রিন কালারটা দাও একটা। গ্রিন গ্রিন গ্রিন, এইটা গ্রেকে গ্রিন বলে। একটু পরে খাচ্ছি, আমি চা রুটি খেয়েছি। তোরা যা, বৌদির সাথে যা। এই তো এইটা। এরপর পার্পল, পার্পল। ওই এইটা 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 এইটা। এরপর লাল,
এখানে আমাদের ডেকোরেশন চলছে আর এখানে মুড়ি আর কুমড়োর তরকারি হয়েছে, তো এসছি মুড়ি আর কুমড়োর তরকারি খেতে। এইখানে দেখো ঠাকুমা বসে খাচ্ছে, মায়ের খাওয়া হয়ে গেছে। আর এদিকে আসো আমাদের বাড়ির সব আর বৌদিদের বাপের বাড়ির কিছু লোক আছে, তারা সব খাচ্ছে। আসো কুমড়োর তরকারি হয়েছে, কি বলছিলে দিদি বলো? ঠিক আছে, কয় দাও কাকিমা তরকারি দাও। ওই তো বোন কয়, বোন কয় কুমড়োর তরকারি একটু কাই কাই দাও ব্যাস। তো গাইস এখানে দেখো আমাদের বার্থডে বয় পাপড় নিয়ে ঘোরাঘুরি করছে। কুইরে খাবি না, কুইরে খাবি না, কুইরে খেতে নেই। এখানে আমার মা, ওর দিদা, কাকারা ওর জন্য আগে যে ও যে খাবারটা খাবে আর যেটা ঠাকুরকে দিতে হয় সেটা সরিয়ে রাখছে। কোনটা তোর বাবু, কোনটা তোর? কি রে সেখানে দেখো আমাদের বার্থডে বয় ঘুরছে, তারপর মা, আমার মা, ওর মা সব ও যে খাবারটা খাবে সেটাকে আগে সরিয়ে রাখছে। একটা বাবুর আর একটা ঠাকুরের খাবার, এটা মনে হচ্ছে ঠাকুরকে দেবে আর ওর থালাটা রেডি করা হচ্ছে। ওই এই খাবারগুলো সব ফ্রিজে ভরে রেখে দেবো এবার আমরা 1 সপ্তাহ ধরে খাবো। আমার জামা খাবি, খা নে খা। তো গাইস আমি রেডি হয়ে চলে এসেছি, সকাল থেকে কাজ করতে করতে লেট হয়ে গেছে, 1টা বেজে গেছে। তো দেখো আমার ফুল লুক, আমি রেডি হয়ে চলে এসেছি। আর ওদিকে ভাইপোকে খেতে দিয়েছে, আসো তো যা যাক। খেতে দিয়ে দিয়েছে? ঠিক করে কত লোক দেখি যাই একটু। একা খেয়ে নিচ্ছিস কেন? এত খেতে পারবি বাবু তুই একা? এত খেতে পারবি? পারবি না তা? পারবি না তা? তাহলে আমি বসবো পাশে। $10 নয়, বল 100 টাকা দাও। অনেক টাকা দেবে, অনেক টাকা দেবে, বসে পড়। একটুখানি এগিয়ে বস না, ওই টাকা নিয়ে নিয়েছে। এখানে কোনটা খাবি না? শুধু আইসক্রিম খেলে হবে? আইসক্রিম মাথায় লেগে গেছে। শান্তি, তাই তো? আইসক্রিম ছড়া, আইসক্রিম পরে আবার দেশ লাইটে প্রদীপটা নিভে গেছে, ছেলে দাও না। নিয়ে বাপরে 500 টাকা নে, অনেক বড় নোট রে। কোথায় গেল? এটা আমি নিয়ে চলে যাচ্ছি, তাহলে নিয়ে চলে যাবো। তুই তোর কারো থেকে টাকা নিস নি, তাহলে বলছিস কেন? আমার এটা আমি নিয়ে চলে যাচ্ছি। বাবু তুই আরেকবার খাবি? কোথায়? ওখানে দিয়ে দিয়েছি। আচ্ছা দাঁড়াও, হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আমরা খেতে বসে পড়েছি, আমার ড্রেস চেঞ্জ। এরা সব পিঙ্কি পিঙ্কি পরেছিল, আমাকেও বলছে পিঙ্কি পরতে। তো পিঙ্কি পরে নিয়েছে। না তোমার ভাগনার জন্মদিন বলে কথা, তুমি দেবে না তো কে দেবে?
দাও তরকারি দাও, পটল দাও, হ্যাঁ একটা আলু দাও খালি, সব আলুগুলো দিচ্ছে, একটা পটল দাও। পার্সেল এসছে, আমার নয়। পিঙ্কি পিঙ্কি ও দিশা, পিঙ্কি তুই চলে গেলি কেন? দেখো পিঙ্ক জিন্দাবাদ। আমি প্রথমে একটা ড্রেস পরেছিলাম, তোমরা দেখেছো তো, সবার কথা দিদি তুমিও পিঙ্ক পরো, তো আমিও পিঙ্ক পরেছি। বার্থডেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কেক কাটিং এখনো হয়নি, তো এবার কেক কাটিং হবে। নাচেতে কেকে ফার্স্টে আছে দিশা, আমি আর লতা, তাই তো কেউ আছে। চল আমরা চারজনে আছি, আমরা চারজনে আগে রেডি করি। কি জানি কি হয়েছে, তিল মনে হয় নাকি, নেল পালিশ কিছু হবে জানি না। পিঙ্ক জিন্দাবাদ। এদিকে নাচ হচ্ছে, একটু দেখাও দেখাও ঘুরে। না নাচ থেমে গেছে। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা। হয়ে গেল বিকেল, আর এইদিকে আসো, আমি এবছরে যেখানে কেক কাটিং করেছিলাম এখানেই বাবুর কেক কাটিং হবে। তো এইখানটা দেখো সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, এখানে হ্যাপি বার্থডে কার্ডটা লাগানো হয়েছে, দেন এখানে সব বেলুন, টেবিলটাই ভর্তি করে গাঁদা ফুল লাগিয়ে দিয়েছে। তো এইখানে দাঁড়াবে, দাঁড়িয়েও কেক কাটিং করবে এখন। আর এখানে দেখো আমি রিং লাইটটা লাগিয়ে দিয়েছি। আবার সেই সকালে যে জামাটা পরেছিলাম সেই জামাটা পরেই চলে এসেছি, কারণ কেক কাটিং হবে, ফটো ভিডিও তোলা হবে, প্লাস ডান্স হবে। ডান্স দিদি, এইগুলো ক্যান্ডেল গুলো বার করো। কেকটা মনে হচ্ছে বড় আছে অনেক। মোমবাতিটাও এই যে ফ্রিজে রেখে দিয়েছিল নাকি কি জানি। স্পাইডার কেক, স্পাইডার কেক। এটাকে সরাও একটু দিদি। ওটা বৈশাখী বলে রিং লাইট কে জিজ্ঞাসা করছি কি ও হেলিয়ে ধরে তো গায়ে লেগে যাবে তো। এটা কয় শাকু বিশাল লাইট গার্ড। মানে হেলে ধরছিল ঠিক ছিল, এই বউটা হেলে ধরছে কেন? তারা বলছে কাছে কি দেখ বাবা, কি বাতিটা বার করে দে। এই তো বাতিটা বার করে দাও। এই দেখ। ও দিদি আসো। গান চালাও। একটাতেই সব বাতি দিয়ে দিচ্ছ, ওটা তো দেবে না। এখনো আছে তো অনেক। গান চালাবে তো, গান চালাবে। ওই অর্ণবের সঙ্গে একটা তোল। ওই এদিকে দেখ। To you. Happy birthday to you. এই কি হলো? দাঁড়াও ওখানে। খুদে বাবা, খুদে ফোনে নিবি না, এখন নিব নিব। খা একটুখানি। ভিডিও আছে, খাকি থালে হ্যাপি বার্থডে। বাবা একটু কেক খাও। আচ্ছা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে খেলাম। দাঁড়াও, তোমার ছেলে ছেলের বদলে কেক রেখে নাও। বাবু হ্যাপি বার্থডে। বাবা কি দিলে রে? বরফ পড়েছে, বরফ বরফ। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং চলছে গাইস, আর কেক বিতরণের পালা। এখানে কার বাকি ছিল তোমার? নাও দিশা, তুই লাস্টে খাবি, যে লাস্টে খাবে সে বেশি পাবে। মানে ধর কেকে পাঁচটি হাত পেতে নিবি। গাইস আমাদের বার্থডে নয়, হোলি হয়েছে, হোলি। মাথাটা দেখো, মালা মুখারে চুলো চুলো হোলি। কেক খাবার হয়ে গেছে, আমি তো খাই। তারপরে আমি যেটা খাই জিজ্ঞাসা করে সব ময়দা বাবা। আটা তো একটা শ্যাম্পুর ডাব্বা, আটা তো 1 কিলোর
বাবুর জন্মদিনে এত মজা করেছি যার কোনো তুলনা হয় না। দেখো আমরা বার্থডেতে সেলিব্রেশন হলেই কেক তো মা, কিন্তু এইরকম কেক জীবনে এর থেকে আগে কখনো মাখি। এই প্রথমবার মাথা থেকে মুখ পুরো কেকে পরিপূর্ণ, একদম ভর্তি, মানে মাথায় এতটাই কেক যে রাতের 10টা 10:30 বাজে পুরো স্নান করে চান করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, করে সাবান মেখে পুরো চান করতে হবে, নয় কেক উঠবেই না। তো দেখো আমাদের ভৌমিক বাড়িতে প্রোগ্রাম তো হতেই আছে, কিন্তু আমার ছোটদির বিয়েতে আর এই বাবুর জন্মদিনে এই দুটো অনুষ্ঠানে এত মজা হয়েছে, এই দুটো অনুষ্ঠানের কথা না ভোলা যাবে না, তুলনা নেই। সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটুনিও হয়েছে, কষ্টও অনেক হয়েছে, তার সাথে মজাটাও মানে কি আর বলবো। তো গাইস আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছিল, আমাকে তো পুরো কেক মাখিয়ে ভূত করে দিয়েছিল। তো আমি আবার শ্যাম্পু করলাম, যে শোবো যখন তখন গা ধোবো। আর এইদিকে দেখাও সব বসে বসে আড্ডা দিচ্ছে, আর এদিকে আমাদের আসো রাতের খাবার শুরু। এখানে রাতের খাবার শুরু, টেবিল পাচ্ছে। তো গাইস কি বলবো, আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। এবার খাওয়া দাওয়া হবে, একটু বসে আড্ডা দেবো। আমরা একটু আইসক্রিম দে। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করি। ভ্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট।